নমস্কার বন্ধুরা, আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ অনার্স 6 সেমিস্টার সাজেশন দিচ্ছি এডুকেশন CC14 পেপারের স্পেশাল এডুকেশনের। বন্ধুরা এইগুলোই পড়বে, 100% কমন পাবে। বড় প্রশ্ন এমসিকিউ এর সাজেশন আমি দিয়ে দেবো। এমসিকিউ যা দেবো 5টা এমসিকিউ আসে, 5টাই কমন পাবে। আর যদি 5টা না হয় 4টে তো কমন পাবেই। চ্যালেঞ্জ দিচ্ছি যে সেখান থেকে তোমরা 4খানা কমন পাই। 5টাই আমি আশা রাখছি, 5টাই কমন পাওয়ার কথা, কারণ গতবারে 5টাই কমন হয়েছে। কিন্তু এবারে 5টাই কমন দেবো, কিন্তু তাও যদি না হয় 4টে অন্তত কমন আসবে সেই এমসিকিউতে। খুবই কম এমসিকিউ দেবো, চ্যালেঞ্জ রইল কমন আসবে। আর এই যে বড় প্রশ্ন দিচ্ছি এগুলোও তোমাদের কমন আসবে, সবই কমন পাবে যদি এগুলো ভালো করে পড়ে যাও। এগুলো কিন্তু বাদ দেবে না, তাহলে মুশকিল হয়ে যাবে। তাহলে প্রথম 15 নম্বরের জন্য প্রথম ইউনিট থেকে কোশ্চেন, বিশেষ শিক্ষা কি, বিশেষ শিক্ষার প্রকৃতি বর্ণনা করো। দ্বিতীয় প্রশ্ন 2 নম্বর প্রশ্ন হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সংজ্ঞা দাও। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বিভিন্ন ধরনগুলি কি কি, ভারতে বিশেষ শিক্ষার প্রসারে জাতীয় সংস্থা হিসেবে RCI এর ভূমিকা আলোচনা করো। এবার দেখো এই যে প্রশ্নটা, এটা কিন্তু দ্বিতীয় ইউনিট থেকে দেওয়া, কিন্তু এটা পরীক্ষায় কিন্তু প্রথম ইউনিটের সাথে যুক্ত করে দিয়েছিল, তাই এটা আমি দিয়েছি। এটা কিন্তু দ্বিতীয় ইউনিটে পেয়ে যাবে। পরের প্রশ্ন, বিশেষ শিক্ষার মূলনীতি আলোচনা করো। বিশেষ ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মধ্যে পার্থক্য কি? বিশেষ ধর্মী শিক্ষার ঐতিহাসিক প্রেক্ষাপট আলোচনা করো। অন্তর্ভুক্তি কি একটি কার্যকর বিকল্প? এই 4টে প্রশ্ন ইউনিট থেকে পড়ো, এর বেশি পড়তে হবে না। দ্বিতীয় ইউনিট থেকে 2টো প্রশ্ন পড়ো। স্বাধীন ভারতে বিশেষ শিক্ষার বিকাশ আর ভারতে বিশেষ শিক্ষার সংস্থা ও প্রশাসন সম্পর্কে আলোচনা করো। এই দুটোই পড়ো, এর বেশি পড়তে হবে না। 3 নম্বর অধ্যায় থেকে পড়বে প্রতিভাবান শিশু কাদের বলা হয়, তাদের কিভাবে শনাক্ত করা সম্ভব। ধীরগতি সম্পন্ন শিশু বা শিক্ষার্থী বলতে কাদের বোঝায়, তাদের কিভাবে শনাক্ত করা সম্ভব। ধীরগতি সম্পন্ন শিক্ষার্থীদের সমস্যা বিবৃত করো। বুদ্ধিদীপ্ত শিশু 3 নম্বর প্রশ্ন, বুদ্ধিদীপ্ত শিশু এবং সৃজনশীল শিশুদের মধ্যে পার্থক্যগুলি কি কি, কিভাবে একজন শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতার বিকাশ ঘটাবেন, ব্যাখ্যা করো। কিশোর অপরাধের সংজ্ঞা দাও। কিশোর অপরাধের ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী উপাদানগুলি কি কি, সমস্যাটি সমাধানের জন্য কিছু পন্থা ব্যাখ্যা করো। এখান থেকেও মাত্র 4টে প্রশ্ন পড়বে। 4 নম্বর ইউনিট থেকে শ্রবণ প্রতিবন্ধকতার সংজ্ঞা দাও। শ্রবণ প্রতিবন্ধকতার বৈশিষ্ট্য ও কারণসমূহ আলোচনা করো। মানসিক প্রতিবন্ধকতার সংজ্ঞা দাও। মানসিক প্রতিবন্ধকতার বিভিন্ন ধরনগুলি উল্লেখ করো। মানসিক প্রতিবন্ধকতার বৈশিষ্ট্য উল্লেখ করো। এই মাত্র 2টি প্রশ্ন পড়বে। 5 নম্বরের জন্য পড়বে বিশেষ শিক্ষার বৈশিষ্ট্যগুলি লেখো। বিশেষ শিক্ষার উন্নতিকল্পে কোঠারি কমিশনের সুপারিশগুলি উল্লেখ করো। প্রতিভাবান শিক্ষার্থীদের শ্রেণীবদ্ধ করো। শ্রবণ প্রতিবন্ধকতার কারণগুলি সংক্ষেপে লেখো। এরপরে দেখো 4 নম্বর প্রশ্নটা অলরেডি দিয়ে দেওয়া হয়েছে এখানে, তো একটা 5 নম্বরের কোশ্চেন কমে গেল। পরেরটা হচ্ছে বিভিন্ন ধরনের মানসিক প্রতিবন্ধকতা বর্ণনা করো। মানসিক প্রতিবন্ধকতার বিভিন্ন ধরনগুলি উল্লেখ করো। দেখো এখানে কিন্তু হয়ে গেছে, তার মানে আরেকটা 5 নম্বর তোমাদের কমে যাবে। এটা আমি শুধু লিখেছি, এগুলো 5 নম্বরে আসতে পারে বলে ডবল করে লিখেছি, তার মানে এখানেও কিন্তু 5 নম্বরে বেশি কোশ্চেন দেওয়া নেই। পরের কোশ্চেন হচ্ছে ধীরগতি সম্পন্ন শিক্ষার্থীদের শ্রেণীবিভাগ করো। এবার দেখে নিই এখানে আছে কিনা। ধীরগতিটা থাকতে পারে, যাই হোক 5 নম্বর কিন্তু বেশি প্রশ্ন দেওয়া হয়নি। যেগুলো বড় প্রশ্নে দেওয়া হয়েছে তার মধ্যে থেকে কিছু 5 নম্বরেও অ্যাড আছে, তাই চিন্তা নেই। এখানে 7খানা লেখা আছে, কিন্তু 7খানা কিন্তু কোশ্চেন না, আরও কম। ধীরগতি সম্পন্ন শিক্ষার্থী এবং প্রতিভাবান শিশুদের কিভাবে শিক্ষাগত সহায়তা করা হয় আলোচনা করো। তো এই যে সাজেশন দিলাম 100% তোমরা কমন পাবে, অবশ্যই কমন পাবে, চিন্তা নেই। মাত্র 5টা 5 নম্বরে কোশ্চেন দিয়েছি। দেখো এখানে 7 নম্বর হলেও 2টো কিন্তু কোশ্চেন আমি অলরেডি 15 নম্বরের কোশ্চেনে অ্যাড করে দিয়েছি, ওখানেই রয়েছে। তাই ওটা পড়লেই তো একই তো হলো। তাই 5টা মাত্র 5 নম্বরের কোশ্চেন, আর এখান থেকেই তোমরা সব কমন পাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।